বন্ধুরা 17/7/2026 তারিখে একটি লেটেস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে কিছু প্রশ্ন করা হয়েছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের নিয়ে, যেখানে সিভিক পুলিশ ভলেন্টিয়ার ফোর্স, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ফোর্স, টেম্পোরারি হোমগার্ড, কন্ট্রাকচুয়াল ড্রাইভার, হোমগার্ড, এনভিএফ, আইটি প্রফেশনাল, গ্রুপ ডি এবং গ্রুপ বি কর্মীদের রিপোর্ট পাঠাতে বলা হয়েছে 24 জুলাই 2026 তারিখের মধ্যে। এরপর প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল চুক্তিভিত্তিক কর্মীদের বিষয়ে 29টি প্রশ্ন সহ একটি প্রশ্নবলী পাঠিয়েছে। এরপরে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ সেই প্রশ্নপত্র পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠিয়ে তথ্য জানতে চেয়েছে। সব ইউনিট থেকে তথ্য সংগ্রহ করে আবার প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল এর কাছে পাঠাতে হবে, অর্থাৎ ভারত সরকারের ক্যাগের কাছে পাঠিয়ে দিতে হবে। কিন্তু কেন 29টি প্রশ্ন করলো এই মুহূর্তে ভারত সরকার, আজকের জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। এবং কি কি 29টি প্রশ্ন করা হয়েছে সেই 29টি প্রশ্ন আপনি দেখে নেবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড ভলেন্টিয়ার, এছাড়াও ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স, এমনকি গ্রুপ ডি, গ্রুপ বি কর্মী, এছাড়াও অন্যান্য কর্মীদের তথ্য জানতে চাইল ভারত সরকারের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অর্থাৎ ক্যাগের পক্ষ থেকে। এই প্রশ্নগুলো পাঠানো হয়েছে নবান্নের কাছে, পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ। পুলিশের ইউনিটে যেসব কর্মীরা কাজ করে থাকে তাদের তথ্য জানতে চাওয়া হয়েছে এবং 24/7/2026 তারিখের মধ্যে সেই তথ্যগুলি ক্যাগের কাছে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে প্রতিটি দপ্তরে দপ্তরে সেই সব নোটিশ ফরওয়ার্ড করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু কত সাল থেকে কত সালের মধ্যে রিক্রুটমেন্ট হলে তাদের এই মুহূর্তে তথ্যগুলি চাইছে, আজকের এই ভিডিওটির মাধ্যমে A to Z অফিসিয়াল নোটিশ অনুযায়ী তথ্যগুলি জানতে পারবেন। অবশেষে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হলো ভারত সরকারের পক্ষ থেকে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হবে। সাথে সাথে ভিডিওটি একটিবার লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। দেখুন, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 17/7/2026 তারিখে এই ওআরজি নম্বর অনুযায়ী একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। যে নোটিফিকেশনের সাবজেক্টে লেখা আছে কোয়েশ্চেনারি ফর দ্য এনগেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ফ্রম ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, অফিস অফ দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়োগ বা এনগেজমেন্ট সংক্রান্ত কিছু প্রশ্ন বা প্রশ্নবলী এই মুহূর্তে কিন্তু প্রকাশ করেছে এবং সেই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। এরপরে আরেকটু পরিষ্কারভাবে আপনারা বুঝে নিন, বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, অফিস অফ দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল, ট্রেজারি বিল্ডিং থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হচ্ছে 1/4/2026 তারিখ থেকে 31/12/2025 তারিখের মধ্যে যেসব কর্মীরা পুলিশের বিভিন্ন ইউনিটে, বিভিন্ন দপ্তরে এনগেজমেন্ট পেয়েছিল বা নিয়োগ পেয়েছিল বা যাদের নিয়োগ করা হয়েছিল 1/4/2024 তারিখ থেকে 31/12/2025 তারিখের মধ্যে, সেই সব কর্মীদের, সেই সব সিভিক ভলেন্টিয়ার, সেই সব এনভিএফ, সেই সব হোমগার্ড, সেই সব আইটি প্রফেশনাল, সেই সব গ্রুপ বি এবং গ্রুপ সি কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের যারা এনগেজমেন্ট বা নিযুক্ত হয়েছিল 1/4/2024 তারিখ থেকে 31/12/2025 তারিখের মধ্যে, এই ডেটের মধ্যে যারা এনগেজমেন্ট পেয়েছিল সেই সব কর্মীদের কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে। সেই সব কর্মীদের বিভিন্ন ধরনের ডেটা জানতে চাওয়া হয়েছে। সেই সব ডেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জানাবে ক্যাগের কাছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পাঠাবে প্রশ্নগুলো। কোন কোন প্রশ্ন এখানে করা হয়েছে, এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী এখানে বলে দেওয়া হয়েছে 1 2 3 4 5 করে। আপনি যদি একদম শেষের দিকে চলে আসেন, একদম শেষে আপনি চলে আসেন, এখানে আপনি মোট দেখতে পাবেন 29 নম্বর সিরিয়াল আছে, 29 নম্বর সিরিয়াল আছে, অর্থাৎ 29টি প্রশ্ন এই মুহূর্তে চাওয়া হয়েছে। এই মুহূর্তে 29টি প্রশ্ন কিন্তু চেয়েছে। তার মধ্যে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমি পরবর্তী সময়ে আলাদাভাবে আপনাদের কাছে তুলে ধরব। তবে এই 29টি প্রশ্ন কি কি, কেন চাওয়া হয়েছে, এই বিষয়গুলি আমি বাংলাতে আপনাদের কাছে তুলে ধরছি। একটু মনোযোগ সহকারে শুনুন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। এবারে দেখুন, যে 29টি প্রশ্ন করা হয়েছে সেই 29টি প্রশ্ন আপনি যদি ভালোভাবে একটু দেখে নেন তাহলে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হয়েছে কতটি পদ অনুমোদিত, বর্তমানে কতজন কর্মরত, কতটি পদ খালি আছে, কোনো সরকারি আদেশ অনুযায়ী নিয়োগ হয়েছিল কিনা বা কোন সরকারি আদেশের মাধ্যমে এই নিয়োগটা হয়েছিল। ওকে, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছিল কিনা, শূন্য পদের বিপরীতে নিয়োগ করা হয়েছিল কিনা,
এছাড়া অর্থ দপ্তর ও প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়েছিল কিনা, নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল কিনা, এছাড়াও নিয়োগের আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল কিনা, কতটি আবেদনপত্র বা আবেদন জমা পড়েছে, কতজন সেখান থেকে নির্বাচিত হয়েছে, এই রকম ডিটেলস মানে অ্যাপ্লিকেশান অ্যান্ড সিলেকশন ডিটেলস জানতে চাওয়া হয়েছে। এছাড়া রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হয়েছে। ফিজিক্যাল টেস্ট বা শারীরিক পরীক্ষা, মেডিকেল টেস্ট নেওয়া হয়েছিল কিনা, এই বিষয়গুলি জানতে চাওয়া হয়েছে। পুলিশ ভেরিফিকেশন বা চরিত্র যাচাই করা হয়েছিল কিনা, সেটাও জানতে চাওয়া হয়েছিল। এছাড়া জয়েনিং ও ট্রেনিং অর্থাৎ কাজে যোগদানের তারিখ, নির্বাচিতদের তালিকা, প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। ওকে, পরবর্তী দেখুন রিক্রুটমেন্ট রুলস এবং গাইডলাইন অর্থাৎ নিয়োগের জন্য নির্দিষ্ট গাইডলাইন মানা হয়েছিল কিনা বা নিয়ম মেনে নিয়োগ হয়েছিল কিনা, চাকরির মেয়াদ, ছুটি, মাতৃত্বকালীন ছুটি, শাস্তিমূলক ব্যবস্থা, নবায়ন বা রিনিউয়ালের বিষয়ে ইত্যাদি নিয়ম কি মানা হয় বা সার্ভিস কন্ডিশন কী ছিল বা আছে সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। উইকলি রেস্ট বা ব্রেক সংক্রান্ত কোনো নিয়ম আছে কিনা বা দেওয়া হয় কিনা, বর্তমানে তাদের ইপিএফ বা ইএসআই, স্বাস্থ্য বিমা বা অন্যান্য সুবিধা আছে কিনা বা ছিল কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। ডেথ অথবা ইনজুরি বেনিফিট অর্থাৎ কর্তব্যরত অবস্থায় যদি মৃত্যু হয় বা আহত হয় সেক্ষেত্রে কী কী বেনিফিট বা কী কী সুবিধা তাদের জন্য ধার্য করা আছে সেটা জানতে চাওয়া হয়েছিল। এছাড়া মিনিমাম ওয়েজেস অ্যাক্ট মানা হয়েছে কিনা, ন্যূনতম মজুরি বিল, সেই বিলের আইন অনুযায়ী সেই বিষয়টা মানা হয় কিনা, ন্যূনতম মজুরি পায় কিনা, এই বিষয়টা জানতে চাওয়া হয়েছে। এছাড়া কর্মীদের ব্যক্তিগত সার্ভিস ফাইল সংরক্ষণ করা হয়েছে কিনা, এমনকি কর্মীদের সঙ্গে চুক্তিপত্র বা এনগেজমেন্ট কন্ট্রাক্ট করা হয়েছে কিনা, এছাড়াও এখানে চাকরির মেয়াদ বৃদ্ধি বা বেতন বৃদ্ধির সরকারি আদেশ আছে কিনা, 60 বছর পর্যন্ত নিয়মিতকরণ বা বেতন সংক্রান্ত সরকারি আদেশ আছে কিনা, এছাড়া কর্মীদের কর্মদক্ষতার মূল্যায়নের ব্যবস্থা, চাকরি থেকে অপসারণের নিয়ম, এছাড়া আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে নিয়োগ হলে তার সম্পূর্ণ প্রক্রিয়া, প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো কিন্তু এই 29টা প্রশ্ন কিন্তু অডিট ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অর্থাৎ ক্যাগের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু জানতে চাওয়া হয়েছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সব প্রশ্নের ভিত্তিতে আপনাদের অনেক কিছু হতে পারে, তবে এখানে আতঙ্ক বা আশঙ্কা করার কিছু নয়, খবরটা আপনারা জেনে থাকুন। এক্ষেত্রে কিন্তু যারা 2013 সালে, 2012 সালে, 2015 সালে যারা নিয়োগ হয়েছেন বা 2024 সালের আগে যারা নিয়োগ হয়েছেন তাদের ক্ষেত্রে কিছু জানতে চাওয়া হয়নি। এই মুহূর্তে যেটা জানতে চাওয়া হয়েছে তারিখটা আমি আপনাদেরকে বলে দিয়েছি, যদি না মনে থাকে আবারও আপনারা ব্যাকে গিয়ে দেখে নিন। যে তারিখ আমি উল্লেখ করে দিয়েছি সেই তারিখের মধ্যে যারা নিয়োগ হয়েছে তাদের ক্ষেত্রে এই 29টি তথ্য জানতে চাওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এ সংক্রান্ত বিষয়ে আরও ডিটেলসে আমি আপনাদের কাছে ভিডিও করব যাতে আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হয় এবং পরবর্তী সময়ে অন্যান্য বছরে যারা নিয়োগ পেয়েছে তাদের ক্ষেত্রে কি করণীয় আছে সেই বিষয়গুলিও আমি তুলে ধরব। তো আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন, নেক্সট ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো। এই মুহূর্তে এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেন। ধন্যবাদ।